আমি হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে হচ্ছে হেডার সিলেক্ট করব, হেডার। আচ্ছা, এখান থেকে হেডারটা সিলেক্ট করতে হবে। হেডারে সিলেক্ট করে দেখেন এখানে টেক্সটগুলো আমাদের একটু আগে লিখতে হবে। টেক্সটগুলো কি কি? অফিস, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ঠিক আছে। তারপর ইন্টারপ্রেস করে এখানে লেখা আছে হচ্ছে পাদ্দা টেকনিক্যাল NI ট্রেনিং ইনস্টিটিউট, ইনস্টিটিউট। তারপর হচ্ছে সাহেব বাজার, সাহেব বাজার ঢাকা, ঠিক আছে। এখানে তিনটা হচ্ছে লাইন, ঠিক আছে। লাইন হচ্ছে কি তিনটা। ফার্স্ট টাইম হচ্ছে এই যে যেমন এটা আমরা যদি দেখি সবগুলোকে মিলে গিয়ে যদি সেন্টারিং করে নেই আগে, ফার্স্ট টাইম হচ্ছে সেন্টারিং করে নিতে হবে। নিয়ে এরপর আমাদেরকে কি করতে হবে দেখেন, এটা কিন্তু সাবটাইটেল, ঠিক আছে। উপরেরটা হচ্ছে সাবটাইটেল, নিচেরটা হচ্ছে টাইটেল। প্রতিষ্ঠানের নাম যেহেতু ইনস্টিটিউটের নাম, অবশ্যই এটা টাইটেল। এই টাইটেলটাকে সিলেক্ট করে নিয়ে আগে এই অংশটাকে সিলেক্ট করে নিব, নিয়ে এখান থেকে ফন্ট সাইজটাকে বাড়াই দিব, ঠিক আছে। ফন্ট সাইজটাকে ফার্স্ট টাইম বাড়াই দিব, যে কোনো একটা স্টাইল আগে চেঞ্জ করে নিব, নিয়ে ফন্ট সাইজটা বাড়াই দিব একটু। ফার্স্ট টাইম বাড়াই দিলাম, ক্লিয়ার। চাইলে এখান থেকে কিন্তু আমরা একটা স্টাইলিশও দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, নিয়ে এরপর নিচের টেক্সট, এটা হচ্ছে টাইটেল, সাবটাইটেল, এটাকে একটু বাড়াই দিব, খুব বেশি না, হালকা 14 করে দিব, বেশি না। এরপরে দেখেন এখানে সামনে একটা হচ্ছে লোগো আছে, তাই না? এই সাইডে একটা লোগো আছে না? এই লোগোটা আমরা ইনসার্ট করব। ইনসার্টে যাব, এখান থেকে পিকচার, এখান থেকে ডেস্কটপ থেকে বা আপনাদের যদি লোগো থাকে ইউজ করবেন, বা পিকচার থাকে ইউজ করবেন, না থাকলে দরকার নেই। জাস্ট ক্লিক করবেন, ইনসার্ট করবেন। ইনসার্ট করার পর এটার হচ্ছে ফরম্যাট আসবে, ঠিক আছে। এটার হচ্ছে ফরম্যাট আসবে। ফরম্যাটে এসে এখান থেকে ওয়ার্ড টেক্সট, ঠিক আছে। এটার কি ওয়ার্ড টেক্সটে এসে এখান থেকে ইনফ্রন্ট অফ দ্য টেক্সট করে নিতে হবে, ইনফ্রন্ট অফ দ্য টেক্সট। এরপর এটাকে শর্ট করতে হবে, শর্ট করে নিব। শর্ট করলাম, শর্ট করার পর এটাকে জাস্ট হচ্ছে উপরে বসাই দিব, এটাকে উপরে বসাই দিব, এটাকে সাইডে বসাই দিব। ক্লিয়ার? বুঝছেন কি? ক্লিয়ার। সাইডে বসাই দিলাম। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে। দেখেন নিচের টেক্সটটা কি আছে? নিচের টেক্সটটা কিন্তু নাই, চলে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, আবার যদি ইন্টারপ্রেস করে এখানে লিখতে হবে। নিচেরটা যেহেতু চলে গেছে, ওটা আমার সিলেক্ট করা ছিল কোনো কারণে, এই জন্য মূলত প্রবলেম হয়ে গেছে। এটা আমি হচ্ছে, আচ্ছা, এটাকে এই উপরেরটাকে, উপরের টেক্সটটাকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবো, আবার নিচেরটা দিয়ে দিতে পারবো। জাস্ট হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে আবার সেন্টারিং করব। সেন্টারিং করে এখানে আবার ওই যে সাহেব বাজার লিখতে হবে, সাহেব বাজার ঢাকা, ঠিক আছে। ডট দিলাম। এখন কথা হচ্ছে আমাদের নিচে দেখেন একটা আন্ডারলাইন আছে, তাই না? আন্ডারলাইন আছে না একটা? এই আন্ডারলাইনটা দিতে হবে কিভাবে? ইনসার্টে যাব আমি, ইনসার্টে গিয়ে এখান থেকে একটা শেপ নিব। শেপ নিয়ে জাস্ট বরাবর একটা লাইন টানবো, ঠিক আছে। বরাবর হচ্ছে লাইন টেনে ব্যাস এখান থেকে আমি হচ্ছে কি করব, এই লাইনটা যেটা কালার দেয়া আছে সেই কালারটা আমরা চাইলে এখান থেকে দিতে পারি। আউটলাইন কালারে এসে এখান থেকে কালারটা দিতে পারি। যদি মনে হয় শেপ, এই শেপটাকে আমি আরেকটু থিকনেসটা বাড়াই দিব, সেক্ষেত্রে আউটলাইনে এসে এখান থেকে ওয়াইডে এসে এখান থেকে বাড়াই দিতে পারবো। এই যে ক্লিয়ার, এটা ক্লিয়ার। আচ্ছা, এরপর আমি হচ্ছে ভেতরে চলে আসবো। এই যে ভেতরে, এখানে এই যে মাঝখানে বরাবর আমি ডাবল ক্লিক করলে আমার কার্সুল বা টেক্সট পয়েন্টটা এখানে আসবে, পয়েন্টারটা এখানে আসবে। আমি এখানে লিখবো হচ্ছে গ্রাজুয়েট স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস, ঠিক আছে। এরপর আমি জাস্ট এটাকে সিলেক্ট করে নিয়ে এইটা হচ্ছে একটু ফন্ট সাইজটা বাড়াই নিব। ক্লিয়ার? ফন্ট সাইজটা বাড়ানো হলো, ব্যাস। এখানে চাইলে আন্ডারলাইন আপনি দিতে পারি, এবং চাইলে বোল্ড করে দিতে পারি, চাইলে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, গ্রিন কালার বা হচ্ছে যে কোনো কালার দিতে পারি। ক্লিয়ার? এরপর হচ্ছে নিচে আসবো, আবার এটাকে কপি করে নিব। দেখেন নিচেও কিন্তু এই টেক্সটাই আছে, এখানে ডাবল ক্লিক করব, বা নিচে ইন্টারপ্রেস করে নিচের টেক্সটটাকে বসাই দিব, দিয়ে এটাকে ফুললি সিলেক্ট করে নিব, আন্ডারলাইনটা অফ করে দিব, বোল্ডটাকে অফ করে দিব, দিয়ে লেফটের যেহেতু আছেই সাইজটাকে একটু ছোট করে নিব, দিয়ে কালারটা আমি চাইলে ব্ল্যাক কালার নিতে পারি বা যে কোনো একটা কালার নিতে পারি। ক্লিয়ার?
এরপর ইন্টার প্রেস করব, করে দেখেন এখানে কলাম কয়টা, রো কয়টা। কলাম হচ্ছে 1 2 3 4 5 6টা কলাম আছে। রো আছে কয়টা, 1 2 3 4 5টা আছে রো। তাহলে আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখান থেকে টেবিল, এখান থেকে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে এসে এখান থেকে আমার কলাম ছিল কয়টা, 6টা, রো কয়টা, 5টা রো। আচ্ছা 6টা কলাম 5টা রো আমি প্রেস করলাম, ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আমি কি করব, এখান থেকে দেখেন এখানে হচ্ছে ফার্স্ট টাইম আমি টেক্সটগুলো লিখে নিব। ফার্স্ট টাইম টেক্সটগুলো লিখে দিব, অকুপেশন, তারপর হচ্ছে ইনরোল, ইনরোল, তারপর হচ্ছে গ্রাজুয়েট, গ্রাজুয়েট, তারপর হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ, এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট ফি, তারপর হচ্ছে টোটাল ফি, টোটাল ফিস। আচ্ছা এরপর আমি নিচে লিখবো, এখানে যে টেক্সটগুলো আছে আপনারা লিখে নেবেন। তারপর দেখেন টোটাল ফিসে মাত্র কিন্তু কি ছিল, রাইট বাটন ক্লিক করে মার্শাল করতে হবে এবং শুধুমাত্র এখানে হচ্ছে টাকা লিখে 350 টাকা, তাই না? আচ্ছা এভাবে লিখতে হবে কিন্তু। এরপর নিচে আমরা আসব, এসে দেখেন নিচে আরেকটা আছে কি, একটা হচ্ছে এখানে যদি আমরা একটু দেখি পাই চার্ট একটা আছে। তাহলে পাই চার্টটা আমরা কিভাবে নিব, পাই চার্টে নিতে গেলে আমাকে ইনসার্টে যাইতে হবে, ইনসার্টে গিয়ে দেখেন এখানে থেকে চার্ট, চার্টে এসে এই যে এখান থেকে পাই, ঠিক আছে, পাই সিলেক্ট করলাম এবং এখান থেকে ওকে করে দিব। ওকে করলে দেখেন এরকম আমাদের একটা ইন্টারফেস আসবে। এইখানে জাস্ট হচ্ছে আমাকে কি করতে হবে, দুইটা এখানে ইনফরমেশন আছে, একটা হচ্ছে ইনরোল আর একটা হচ্ছে গ্রাজুয়েট। আমরা এখান থেকে এই অতিরিক্ত টেক্সটগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব, ঠিক আছে। সিলেক্ট করে দিয়ে ডিলিট করে দিয়ে এখানে শুধু লিখবো হচ্ছে কি, এই যে সেলসের এখানে হচ্ছে গ্রাজুয়েট স্ট্যাটাসটা লিখতে পারি, ঠিক আছে, গ্রাজুয়েট স্ট্যাটাস আপনারা লিখবেন। এরপর হচ্ছে ইনরোল, ইনরোলড, তারপর ইনরোলডে কত আছে, ইনরোল টোটাল কত হয়েছে, ইনরোল হয়েছে হলো 1848, 1848। আচ্ছা এটা হচ্ছে পার্সেন্টেজ, আপনি এখানে দিতে পারেন অথবা ওখানে গিয়েও দিতে পারবেন। তাহলে এরপর হচ্ছে কি আছে, গ্রাজুয়েট, GRADUATES, গ্রাজুয়েট হচ্ছে কত, 1540, 1540। আচ্ছা লিখলাম, লেখার পরে এটাকে ক্লোজ করে দিব, আমার ইনফরমেশনটা হয়ে গেল। এখন আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে দেখেন হচ্ছে আমাদের ডাটাগুলো কিন্তু নাই, আছে কি, এখান থেকে অ্যাড ডাটা লেভেল করতে হবে, এই যে ডাটা চলে আসছে। এরপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট ডাটা লেভেল, ফরম্যাট ডাটা লেভেলে এসে এই যে এখান থেকে পার্সেন্টেজটা টিক মার্ক দিতে হবে, তাহলে পার্সেন্টেজ ওয়াইজ আসবে আমাদের। এরপর আমি সিলেক্ট করে করে এটা জাস্ট হচ্ছে বাইরে বসাই দিতে পারবো, ক্লিয়ার। এরপর আমি নিচে আসবো, নিচে এসে এখানে ডাবল ক্লিক করব, করে এখানে আমার হচ্ছে লিখতে হবে, কি লিখতে হবে, প্রিন্সিপাল, PRINCIPAL নেম, অ্যান্ড হচ্ছে সিগনেচার, অ্যান্ড সিগনেচার, তারপর হচ্ছে ডেট, ডেট, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। আচ্ছা তাহলে আপনারা এই ডকুমেন্টটা ক্রিয়েট করবেন এখন, ঠিক আছে, এই ডকুমেন্টটা ক্রিয়েট করবেন। আচ্ছা এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এই যে এটা কিন্তু হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে, এখানে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে ডিজাইনে এসে লেআউটে এসে এখান থেকে সেন্টারিং করে দিতে হবে, ঠিক আছে, সেন্টারিং করে দিতে হবে। 1 2 নম্বর হচ্ছে চাইলে আপনি ডিজাইনটাও চেঞ্জ করে নিতে পারেন, এই যে এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারেন, এই যে, ক্লিয়ার। এরপর ওই যে উপরেরটাকে সিলেক্ট করে নিয়ে এখানে আরেকটা হচ্ছে এই ফন্ট কালারটা টেক্সটটা হচ্ছে হোয়াইট কালার দিতে পারেন। আবার যখন আপনি ডিজাইনটা আগে সিলেক্ট করবেন তখন কিন্তু আবার একটু চেঞ্জ হতে যেতে পারে, তখন আপনাকে আবার সিলেক্ট করে নিয়ে আবার হচ্ছে টেক্সটটাকে সেন্টারিং পয়েন্টে নিয়ে আসতে হবে, ক্লিয়ার। আচ্ছা তাহলে সবাই একটু এই কাজটা করি, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি।